দর্শক আবারও জাকসু নির্বাচনের খবরাখবর জানাবো। এই মুহূর্তে খালেদা জিয়া হলে রয়েছেন আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা। আমরা যাচ্ছি তার কাছে। বিদা, ভোট গ্রহণের 1 ঘন্টা পার হয়েছে। প্রথম ঘন্টা শেষে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের ভিতরে অংশগ্রহণের যে উদ্দীপনা সেটি কেমন দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফারুক, মূলত ভোটারদের অংশগ্রহণ এবং উদ্দীপনার বিষয়টি আমার ক্যামেরার চোখে একেবারে এখানে খুব সহজে বোঝা যাচ্ছে। এখানে কিন্তু হলের ভিতরে ভোট, একে একে শিক্ষার্থীরা আসছে। এই হলেই প্রার্থী রয়েছে, আমরা একটু প্রার্থীর সাথে কথা বলবো। আমাদের সাথে রয়েছে সোহাগী। কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কেমন আসলে মনে হচ্ছে, ভোট কেমন হচ্ছে? সবেমাত্র আমাদের ভোট কার্যক্রম শুরু হয়েছে, ভোট গ্রহণ করার কার্যক্রম। আমি একজন ভোটার, একই সাথে একজন প্রার্থী কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে। আশা করছি যে ভালো কিছু হবে। আমরা ঢাবির মতো কিছু দেখব না, ঢাবি একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এবং যোগ্য প্রার্থীদেরকে বেছে নেবে, যারা আগামী 1 বছর শিক্ষার্থীদের অধিকারের জন্য আপোষহীনভাবে প্রশাসনের সাথে কথা বলবে, লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আরেকজন প্রার্থী, আমরা তার সাথে কথা বলবো। তিনিও কেন্দ্রীয় সংসদে একটি পদে লড়ছেন। কোন পদে লড়ছেন এবং পরিবেশটি কেমন? কাজী মৌসুমী আফরোজ, সহ সমাজসেবা এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, নারী পদে অংশগ্রহণ করছি জাকসুতে। এখন পর্যন্ত আমরা খুব উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা প্রচারণা শেষ করেছি এবং আজকে নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হচ্ছে, কিন্তু আমরা আসলে কিছু বিষয় নিয়ে খুবই শঙ্কার মধ্যে আছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের গতকাল আসলে যে ভোটের যে ব্যাপারগুলো ছিল, আসলে ভোট গণনা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে ওখানে কিছু প্রশাসনের কিছু ব্যর্থতা ছিল এবং আমরা কিন্তু ওই জায়গাগুলোতে বেশ শঙ্কার মধ্যে আছি। আদৌ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এবং ভোট গণনার ক্ষেত্রে স্পষ্টতা থাকবে কিনা, সুষ্ঠুতা থাকবে কিনা, আমরা আসলে এই বিষয়গুলোর উপর শঙ্কাবোধ করছি। কিন্তু তারপর আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যেন খুব সুষ্ঠু সুন্দরভাবে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এবং আপনি দেখে থাকবেন যে সকাল থেকে আসলে প্রার্থীরা আসছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে। যেহেতু আমি কেন্দ্রীয় সংসদে রয়েছে, আমি আসলে মেয়েদের যে হলগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি হলে আমরা গিয়েছি এবং আমরা দেখেছি খুব সুষ্ঠু সুন্দরভাবে এখন পর্যন্ত সবাই অংশগ্রহণ করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তারা যে প্রত্যাশা করছেন যে স্বচ্ছতা প্রশ্নে তারা আসলে ভরসা রাখতে চায় নির্বাচন কমিশনের উপরে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সুফিয়া কামাল হলে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন। যাচ্ছি তার কাছে। লিঙ্কন, আমরা পূর্ববর্তী খবরে জানছিলাম যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আপনি ঘণ্টাখানেক পার করেছেন, সব মিলে পরিস্থিতি কেমন দেখছেন আপনার এরিয়ার মধ্যে? ফারুক, প্রায় 1 ঘন্টার ব্যবধানে আমরা যেটি দেখলাম যে শিক্ষার্থীরা বা ভোটাররা কিন্তু উৎসবমুখর পরিবেশেই রয়েছেন, কিন্তু ভোট কেন্দ্র যেটি আসলে যেখানে বুথগুলো রয়েছে বা প্রিজাইডিং অফিসার এবং বিভিন্ন প্রার্থীর যারা এজেন্টস রয়েছে তাদের উপস্থিতি ছাড়া কিন্তু সাধারণত ভোটারকে আমরা খুব বেশি দেখছি না। কারণ মাত্র 456 জন ভোটার এই হলে এবং অন্য হলের একই অবস্থা। কেননা 21টি আবাসিক হলে এই 12,000 শিক্ষার্থী ভোট দিচ্ছে, তাই ভোটারের সংখ্যা যেমন কম এবং সে তুলনায় বুথ এবং ভোট কেন্দ্র বেশি হওয়ার কারণেই কিন্তু আমরা দীর্ঘ সারি, যেটি ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে ব্যাপক জনসমাগম বা শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি, ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা দেখানোর সুযোগ পেয়েছিলাম। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সেই তুলনায় হলের সংখ্যা বেশি হওয়ার কারণে বা ভোট কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু সেই পরিবেশটি নাই। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হলেও প্রায় আধা ঘন্টা পরে প্রথম ভোটার এসে ভোট দিয়ে গিয়েছিলেন এবং এখন প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টারও বেশি সময় পার হওয়ার পরেও আমরা সেরকম দেখছি না। কারণ যারা হলে রয়েছেন তারা ভাবছেন যে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তাই তাড়াতাড়ি বা এত সকালে এসে ভোট দেওয়ার পক্ষে তারা না। এটি তারা চিন্তা করছেন যে তাদের যোগ্য প্রার্থী বা যে ধরনের তারা চিন্তা করেছেন তাদেরকে ভোটটা দিতে পারলেই তারা রক্ষা পায়, এরকম একটি পরিস্থিতি কিন্তু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমরা দেখছি। মাত্র 456 জন ভোটার এবং দীর্ঘ সময় অর্থাৎ 8 ঘন্টা সময়, হয়তো বা দীর্ঘ সারি হবে না, কিন্তু সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে তারা তাদের ভোট প্রদান করবে। ফারুক, এই ছিল সুফিয়া কামাল হল কেন্দ্রের ভোটের সর্বশেষ অবস্থা। লিঙ্কন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুফিয়া কামাল হল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন।